হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পল্লবী পূজাস ভ্লগে। তো আজকের ভ্লগটা হচ্ছে ঝুলনের মেলার ভ্লগ। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, চলো তোমাদেরকে পুরোটা দেখাবো। আর ঝুলনের মেলা জানো তোমরা, জিয়াগঞ্জে প্রত্যেক বছরই বসে রায়বাহাদুর হাটে। আর সেখানে আমরা প্রত্যেক বছরই যাই, কারণ আমাদের বাড়ির পাশেই, একদম পাশেই মেলাটা বসে। আর মেলাটা খুবই ভালো হয়, কারণ বড় জায়গার মধ্যে হয় তো, তার জন্য দেখতে খুব ভালো লাগে। তো চলো, ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকেই। সকালে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো কলা পাতা, আর মা বলেছিল আজকে ইলিশ মাছ করবে কলা পাতায়, একদম ইলিশ পাতুরি করবে বলেছিল। তো ইলিশ পাতুরি করে নিয়েছিল মা। তারপর আমি মাকে বলছিলাম, মা তুমি দেখাও কিভাবে করেছো ইলিশ পাতুরিটা, তুমি খুলে খুলে কলা পাতাগুলো খোলো, আর তাহলে সবাইকে দেখাই। আমাদের পাতাতে, আজকে কলা পাতাতেই আমরা সবাই খাবার খেয়েছিলাম। তো এই দেখো ইলিশ পাতুরিটা করেছিল মা, আর তার সাথে বড়ি ভাজা, শুটির শাক করেছিল, আর ফুলকপি আলু দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি করেছিল, আর ডাঁটা ভাজা করেছিল। তো এই যে মাছটা এত টেস্টি হয়েছিল খেতে, খুবই খুবই ভালো হয়েছিল। তো ওখানে যেখানে আমাদের মেলাটা বসে সেখানে প্রতিযোগিতা হয়। তো ওখানে আঁকার প্রতিযোগিতা ছিল, দেখো আঁকাগুলো কি সুন্দর করেছে বাচ্চারা। আর সামনের বছর আমার ছেলেকে পাঠাবো আমি। আর এই যে নেহালিয়া হাউস, জমিদার বাড়ি, জমিদারদের যেটা মানে বাড়িটা বলছি সেটা। তো এর ভেতরেই মন্দিরটা আছে। তো চলো দেখতে থাকো পুরোটা, খুব সুন্দর লাগবে তোমাদের দেখে। আমাদের জিয়াগঞ্জ মুর্শিদাবাদের মধ্যেই পড়ছে। তো মুর্শিদাবাদে অনেক অনেক কিছু দেখার আছে, তোমরা তো জানোই, নবাবের দেশ। তো প্রত্যেকটা জায়গা এত সুন্দর, কিছু কিছু জায়গা আরও দেখানো তোমাদেরকে ইচ্ছে আমার থাকলেও দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই। তো এই যে রায় বাহাদুর মহাশয়ের ছবিটা দেখালাম তোমাদেরকে। আর এই যে ভেতরে রাধা মাধবের মন্দির। আর এখানে প্রত্যেক দিন পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছুই প্রোগ্রাম হচ্ছে এখানে। যেমন বাচ্চাদের আঁকা হয়েছে আগে, আর এখন প্রত্যেক দিনই অনুষ্ঠান হবে এখানে। আর অনুষ্ঠানে থাকবে নাচ গান, তারপর যারা তবলা বাজায়, তারপর হারমোনিয়াম, অনেক কিছুই গান টানগুলো থাকবে। প্রত্যেক দিনই হচ্ছে অনুষ্ঠানগুলো, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর অনুষ্ঠানটা করেছে ওরা, তো সবাই দেখছে আর সময়টাও ভালো কাটছে। মেলার মধ্যে এরকম অনুষ্ঠান সেইভাবে দেখতে পাওয়া যায় না। এই দেখো দেখতে পাচ্ছ পেছনে স্টেজ করেছে, তো এই স্টেজের মধ্যে প্রোগ্রাম হচ্ছে। আমরা গেছিলাম সেদিন হচ্ছে প্রথম দিন মেলার। তো প্রথম দিন সেইভাবে সব দোকানগুলো খোলেনি, আর সেইভাবে ভিড়ও ছিল না। দেখো পুরো মেলাটাই একদম ফাঁকা ফাঁকা। তো সেই ফাঁকা ফাঁকা মেলাতে আমাদের ঘোরাটা হলো। আর এই মেলা তো বাড়ির পাশে, প্রত্যেক দিনই মানে যেতে মন চায়। একদিন পর পরই আমরা ঘুরে আসি এই মেলাটা, যেহেতু একদম বাড়ির পাশে আমাদের। আর এই মেলাটা দেখতে খুব ভালো লাগে, অনেক অনেক জিনিস এখানে থাকে, আর পুরোটা অনেকটা জায়গা জুড়ে। তো মেলাতে আমার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর আমরা এগিয়ে গেলাম। তো এখানে বসেছিল 10 টাকার দোকান, 6 টাকার দোকান, যেগুলো মানে 6 টাকার অনেক ছোটো ছোটো কৌটো, তারপর ক্লিপ, এগুলো পাওয়া যাচ্ছিলো। আর 6 টাকার দোকান আর 10 টাকার দোকানে ভীষণ ভিড় ছিল। আর আমরা এই যে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখো। আর সেইভাবে প্রথম দিন তো অত ভিড় থাকে না। আর এই মেলাটা যখন বসে একদম বর্ষার টাইমে বসে, প্রত্যেক দিনই বৃষ্টি হতে থাকে, তবে সোমবার দিন ভীষণ ভিড় হয়। কারণ আমাদের জিয়াগঞ্জে সোমবার দিন সব কিছু বন্ধ থাকে, দোকান টোকান, তো সবাই মিলে এই সোমবার দিনটাই ভিড় হয় বেশি, আসে সবাই মিলে আর কি। তো আমি এখানে প্লেটের দাম জিজ্ঞেস করছিলাম, বলছিলাম 10 টাকায় তুমি এরকম প্লেট কীভাবে দিচ্ছ। তো পরের দিন আমরা যখন গেছিলাম এই দোকানের দাম আবার তখন সব কিছুর বাড়িয়ে দিয়েছিল, মানে 20 টাকা করে লেখা ছিল। এই যে এই কাঁচের জিনিসগুলো দেখো, দেখতে কত সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। ভেবেছি দুটো কাপও নেব, কাঁচের কাঁচের কাপে, ওই একদম প্লেন কাঁচের কাপগুলো যেগুলো হয় না, ওগুলোতে খুব ভালো লাগে চাগুলো দেখতে। আর এখানে এই যে রিজুকে বলছিলাম এই পেন্সিল বক্স নেবো, ওর পেন্সিল বক্স আছে, তাও আমি ভাবলাম একটা ওর জন্য নেওয়া হোক। তো ওর জন্য একটা পেন্সিল বক্স নিয়েছি। আর জলের বোতলগুলো দেখলাম না, জলের বোতলগুলো ওর জন্য নেওয়া হবে না। আর আমি এখানে একটা হেয়ার ব্যান্ড নিব ভাবছিলাম, অনেক দিন ধরে নেওয়া হয় না।
তো এখানে আমি একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম। সেইভাবে আমি কিছু কিনিনি নিজের জন্য, কারণ সেইভাবে এখানে কিছু ভালোও লাগলো না। অনেক সময় আমি কানের কিনি মেলাতে, তো এবার সেইভাবে ভালো কানের কিছু দেখতে পেলাম না। তো এই যে দেখা হয়ে গেছে মেলা। এবার রিজুর তো ফেভারিট, প্রত্যেকটা মেলাতে গিয়ে ওর একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে বাবলস কেনা। একটা একটা করে প্রত্যেকটা কালারের বাবলসও কিনবে। এই যে মেলা বসেছে, এখন ওর ঠাম্মা যাবে, পিসি যাবে, সবাই একটা একটা করে ওর জন্য বাবলস নিয়ে আসবে। আর গাড়ি নিয়ে আসবে, 2 ভাই মিলে গাড়ি নিয়ে খেলবে, বাবলস নিয়ে খেলবে, আর গোটা বাড়ি বাবলসের ভর্তি করে দেবে। মানে ফু দিয়ে উড়িয়ে উড়িয়ে গোটা বাড়ি নষ্ট করবে, এরকম একটা ব্যাপার। আর এই যে আমি ওখানে কিছু খাইনি সেভাবে, তবে চাটটা দেখে ইচ্ছে হলো যে কেমন হয়েছে, চলো দেখি, সবাই খাচ্ছে। তো চাট খেয়ে নিয়েছিলাম, মোটামুটি ছিল, খুব খারাপ ছিল না খেতে। আর এখানে জিলিপি আর নিয়েছিলাম পাঁপড়। আর এই যে রিজুকে বলছি তুমি কি কি কিনেছো সেগুলো দেখাও। এই যে পাখা কিনেছিলাম একটা, অনেক সময় ব্যাগের মধ্যে এইসব পাখাগুলো থাকলে হাওয়া খাওয়া যায় আর কি। আর ওর জন্য একটা নিয়েছিলাম পেন্সিল বক্স, আর ওর পিসি নিয়ে এসেছিলো ওর জন্য বাঁশি, আর এই যে ছোটো ছোটো গাড়িগুলো নিয়ে এসেছিলো। আর এই যে অনেক কিছুই জিনিস মোটামুটি কিনেছি, আর কিছু কিছু কিনা বাকি আছে। মানে বাড়ির পাশে প্রত্যেক দিনই যাই আর এরকম ছোট অল্প অল্প করে জিনিস নিয়ে আসি। তো এইভাবে, আর ক্লিপগুলো নিয়েছি, দেখো ক্লিপগুলো কেউ বলবে 6 টাকা করে দাম ক্লিপগুলোর, এত সুন্দর। আর একটা চাবি রিং নিয়েছিলাম, খুব ভালো লাগলো চাবি রিংটা, তাই নিলাম কৃষ্ণর চাবি রিং। আর এই যে চিরুনিগুলো নিয়েছিলাম, আর ওর জন্য বাবলস। আর ওকে বলছিলাম বাবু একটু পর, দেখো ক্লিপ লাগিয়েছে মাথাতে, আর হেয়ার ব্যান্ডটা পরেছে। আমি ওকে বলছি তোকে একদিন মেয়ে সাজাবো, একদিন সাজ না তোকে মেয়ে। তো এই যে হাসছে দেখো। আর ওর পেন্সিল বক্সটা পেয়ে ওর খুব আনন্দ। তো তোমাদেরকে দেখাচ্ছে পেন্সিল বক্সটা। আর এই পেন্সিল বক্সটাও বলেছে আমি রাখবো মা, আমার ড্রয়িংয়ের ব্যাগে রাখবো। তো এইভাবে দেখা হলো আমাদের মেলা কিছু কিছু। তো এই যে পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। তো তোমরাও যারা যারা আসোনি, যারা যারা জিয়াগঞ্জ, বহরমপুর আর লালবাগে থাকো, তারা কিন্তু এসে দেখতেই পারো এই মেলাটা, খুব ভালো লাগবে তোমাদের। আর এই যে 10 টাকা দিয়ে এই ঝুড়িটা কিনেছিলাম, খুব সুন্দর। এই ঝুড়িগুলো খুব ভালো ব্যবহার করা হয়, খুব সোজা, কারণ এই জিনিসগুলোতে অল্প অল্প জিনিস ছেঁকে নেওয়া হয়। কোনো সবজি ধুলাম, হয়তো কোনো কিছু ধুয়ে রাখলাম। আর এই যে দেখো এই বোলটা নিয়েছিলাম, দেখে মনে হচ্ছে কাঁচের, কিন্তু এটা কাঁচের না, এটা প্লাস্টিকের। আর এটা নিয়েছিল 40 টাকা মতন দাম। আর এই গামলাটাও নিয়েছিলাম 10 টাকায়। আর বাদবাকি জল খাবার খাওয়ার জন্য এই প্লেটগুলো অনেক দিন ধরেই নেবো নেবো ভাবছিলাম, তো এইবার নিয়েই নিলাম। আর কিছু কিছু জিনিস এখনও বাকি আছে কেনা, নেব, যেমন কয়েকটা মা বলছিল যে কাপ নেবে, তো কাপ নেব কয়েকটা। এই যে 5টা কিনেছি, তো আরও আরেকটা কিনে আনবো বলছিল মা। তো ওটাই যাব, এর পরের দিন কিনতে যাব। তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা এখনও আসোনি এই মেলাটায়, অবশ্যই এসো, খুব ভালো লাগবে তোমাদের এখানে ঘুরে। আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো আবার বলছি, তোমরা একটু কমেন্টসে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করছি ভ্লগটা। বাই বাই।